আসসালামু আলাইকুম গাইস, আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। তো ফিরে আসলাম নতুন একটি রিয়াকশন ভিডিও নিয়ে। তো আশা করি ভিডিওটি ভালো লাগবে। আজকে আমরা দেখব আইকিউ জেড এলিমেন্ট লাইট রিভিউ। 18,000 টাকা এত কিছু, রোদ ইট ওকে। তো আমরা আজকে দেখবো আইকিউ জেড এলিমেন্ট লাইট রিভিউ, সেটা আমরা রিয়েক্ট করবো, সেটা তোমরা ভালো করে জানো। তো চলো বেশি দেরি না করে আজকের ভিডিও রিয়াকশন শুরু করি। 1 2 3। আচ্ছা, একটা স্মার্টফোন কেনার জন্য স্টুডেন্টের পারফেক্ট বাজেট হচ্ছে 20,000 টাকা। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে 20,000 টাকায় স্টুডেন্টদের জন্য পারফেক্ট স্মার্টফোন খুঁজে পাওয়া না ওই খড়ের গাদায় সুচ খুঁজে পাওয়ার মতো। আর স্টুডেন্টদের চাহিদারও তো কম নেই। তাদের একটা রিলায়েবল পারফরমেন্স চাই, একটা লংগেস্ট ব্যাটারি লাইফ চাই, তার সঙ্গে সঙ্গে এআই ফিচার চাই। প্রজেক্টগুলোও তো করতে হবে। তার জন্য আমি গত কয়েকদিন ধরে 20,000 টাকার আশেপাশে সমস্ত স্মার্টফোনগুলোকে টেস্ট করছিলাম। অবশেষে যে স্মার্টফোনটা পারফেক্ট পেয়েছি সেটা হচ্ছে আইকিউ জেড 11 লাইট। কিন্তু একটা স্মার্টফোনকে হঠাৎ করে পারফেক্ট বলতে গেলে তার পেছনে বেশ কিছু কারণ লাগে, সেইগুলোই তোমাদের সাথে আজকে শেয়ার করব। আর তোমরা এই ভিডিওটা যারা নতুন স্মার্টফোন কিনবে বলে ভাবছো স্টুডেন্ট লাইফে, তাদের সাথে শেয়ার করে দাও, তাদের কাজে আসবে। দেখো, স্মার্টফোনটা তো ওভারঅল দিন 15 আমি ইউজ করে ফেললাম, কিন্তু এখনো পর্যন্ত আমার দোকানে ছুটে যাওয়ার দরকার হয়নি স্ক্রিন প্রোটেক্টর লাগানোর জন্য। কারণ এখানে একটা প্রি অ্যাপ্লাইড স্ক্রিন প্রোটেক্টর রয়েছে। পাশাপাশি এর বক্সে তুমি চার্জার, ডাটা কেবল, ইউজার ম্যানুয়াল, এমনকি একটা ট্রান্সপারেন্ট মানে একটা ফোনে আমরা এখানে একটা ফোনে যা যা দেখতে পাই, মানে চার্জার, ডাটা কেবল প্লাস কি মানে ব্যাক কভার। এটা ব্যাক কভারটা আছে অবশ্যই ট্রান্সপারেন্ট। তো যেগুলো দরকার সেগুলো দেওয়া আছে, যেটা আই থিঙ্ক বেশ গুড। তো চলো বিউটি প্লে করি। আনছি নোংরা হয়ে যাবে, কিন্তু তার সত্ত্বেও একদম একটা কমপ্লিট প্যাকেজ বলা যায়। আর স্টুডেন্ট লাইফটাই রাফ অ্যান্ড টাফ লাইফ, সুতরাং একটা সলিড স্মার্টফোন হাতে থাকলে আর কি চাই বলো তো। এখানে সলিড ফিল হচ্ছে, তার সঙ্গে সঙ্গে স্মার্টফোনটা যথেষ্ট লাইট ওয়েট আর প্রিমিয়াম। আর ফোনটা অনেকক্ষণ ধরে ইউজ করলেও হাতে যথেষ্ট কমফোর্টেবল থাকছে। আর ডিজাইনের ক্ষেত্রে যে কথাটা না বললেই নয়, ফোনটা কিন্তু যথেষ্ট শক্তপোক্ত। প্রথমত IP65 ওয়াটার এবং ডাস্ট রেসিস্ট্যান্স রয়েছে। ও IP65 দিয়েছে, ডাস্ট অ্যান্ড স্প্ল্যাশ রেসিস্ট্যান্ট। ঠিক আছে, মানে পানি ছিটে ফুটো থেকে ফোনটা রক্ষা পাবে এই আর কি। বাট পানির নিচে যারা ভিডিও করতে চায় বা ফটোগ্রাফি করতে চায় তারা এটা করতে পারবে, যেটা একটা সমস্যা। বাট ধুলোবালি থেকে ফোনটা রক্ষা পাবে এটা নিশ্চিত। ঠিক আছে, বাট ফোনটা যদি পানিতে পড়ে যায় তাহলে আমার ফোনটা শেষ। তো যেটা একটা সমস্যা। এখানে IP68 দিলে আই থিঙ্ক বেশি বেটার হতো, কারণ IP68 কি এখন এটা বর্তমানে স্ট্যান্ডার্ড হয়ে গেছে। তো ওই হিসেবে মানে ওইটা যদি হিসেব করি তাহলে তোমার অবশ্যই এটা অনেকটাই কম দিয়েছে। বাট ওভারঅল 65 এটা ভালো রেটিং বলা যায়। তো চলো বিউটি প্লে করি। তার উপরে মিলিটারি গ্রেড সার্টিফিকেশন রয়েছে। সুতরাং বুঝতেই পারছো ডিজাইনের পাশাপাশি বিল্ড কোয়ালিটিতেও কোনো রকম কমপ্লেক্স না। ফোনটার ডিজাইন যদি বলি তো ডিজাইনটা কিন্তু পিছনে যে ডিজাইনটা, ঠিক আছে, রিয়ার প্যানেলের যে ডিজাইনটা আসলে সুন্দর। দেখে মনে হচ্ছে না যে এটা 18-20 হাজার টাকার ফোন, মনে হচ্ছে 30-35 হাজার টাকার ফোনে যেরকম একটা ডিজাইন পাই আমরা সেরকমই ডিজাইন দেখতে পাচ্ছি। ঠিক আছে, ডিজাইনটা আসলে সুন্দর, বাট ডিসপ্লেটা দেখলে আসলে হতাশার। তো চলো ভিডিও প্লে করি। নেই। তবে এই স্মার্টফোনের একটা ইউনিক জিনিস হচ্ছে এর যে ডাইনামিক লাইট। তোমার কোনো রকম SMS এসছে বা কোনো রকম কল এসছে, এর যে নোটিফিকেশন লাইটটা সেটাই ডাইনামিক লাইট হিসেবে কাজ করছে। সুতরাং কোনো নোটিফিকেশন মিস হয়ে যাওয়ার ভয় নেই। আমার সন্ধ্যা বোনা কুচুমামুনি ফোন করছে বা বাবা মায়ের কল মিস যাবে না বস। আর কিছু জিনিস আইকিউ জেড 11 লাইটে একেবারেই মিসিং নেই। যেমন স্টুডেন্ট লাইফে বিভিন্ন অনলাইন ক্লাস বলো বা গেমিং বলো, 3.5mm হেডফোন জ্যাকটা দরকার, সেটা দিয়ে দেওয়া হয়েছে। মানে আমরা 3.5mm এর হেডফোন জ্যাকটা পাচ্ছি, যেটা কিন্তু আই থিঙ্ক বেশ গুড। মানে বিশেষ করে যারা গান শুনতে পছন্দ করো হেডফোনের মাধ্যমে, তারা অবশ্যই শুনতে পারবে, যেটা কিন্তু আসলে ভালো। তো চলো বিউটি প্লে করি। এর পাশাপাশি ওপরের দিকে স্পিকার গ্রিল, ডান দিকে ভলিউম আপ এবং ডাউন বাটন, আর ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে সাইড প্যানেলে, যেটা ফাস্ট আর অ্যাকুরেট কাজ করছে। নিচের দিকে টাইপ সি পোর্ট রয়েছে, মাইক্রোফোন রয়েছে। আচ্ছা, আমরা তো নিচের দিকে মনে হচ্ছে দেখতে মানে এটা কি বলে মানে স্পিকার, যে নিচের দিকে যে স্পিকার ওটা দেখতে পেলাম না। মনে সম্ভবত এটা সম্ভবত সিঙ্গেল স্পিকার দিয়েছে, যেটা আমার কাছে একটু হতাশার ব্যাপার। ডুয়েল স্টোরি দিলে আসলেই ভালো হতো, কারণ ডুয়েল স্টোরি যে একটা ফিল পাওয়া যায় বা মানে মিডিয়া কনজিউম করে যে একটা আওয়াজ বা মানে শব্দ শোনা যায়, ওরকম আমার কিন্তু পাবো না। ঠিক আছে, এটা কিন্তু আসলে সমস্যা। তো চলো বিউটি প্লে করি। দিকে সিমটে রয়েছে, এক কথায় কমফোর্টেবল লাইট ওয়েট ডিজাইন, হাতে যথেষ্ট প্রিমিয়াম ফিলও দিচ্ছে। এরপরে যদি আমরা স্মার্টফোনটাকে একটু ঘুরিয়ে নিই, স্মার্টফোনের ডিসপ্লে এখানে 6.74 ইঞ্চির একটা HD+ 120 হার্টজের রিফ্রেশ রেট, যেটা আসলেই কম। 120 হাজার রিফ্রেশ রেট দিল কি হবে, মানে HD+ ডিসপ্লেতে 120 হার্টজ, এটা আসলেই কাজ করে না, যেটা আসলে একটা হতাশার ব্যাপার। আর এখানে আমরা পাচ্ছি HD+ ডিসপ্লে। এখানে যদি মানে ফুল এইচডি হতো তাহলে আসলেই ভালো হতো। প্লাস ডিসপ্লেটা পাচ্ছি আমরা কি ইউ শেপ নচ বা ওয়াটার ড্রপ নচ, যেটা আই থিঙ্ক একটা বেশ হতাশার ব্যাপার, কারণ এটা বর্তমান 2024 সালে কি বেমানান বলা যায়। এখানে যদি একটা 5 হোল কাটর দিয়ে আসতো আর ফুল এইচডি দিত তাহলে বদন যা ঠিকঠাক ছিল। বাট ফুল এইচডি যদি নাও দিত, যদি 5 হোল কাটর দিত তাহলে বদন যা ঠিকঠাক ছিল মোটামুটি। বাট যেটা দিয়েছে এটা আসলে একটু হতাশার ব্যাপার। তো চলো বিউটি প্লে করি।
রয়েছে। আর ডিসপ্লেটা সানলাইটে নিয়ে যাওয়ার পরে তো আমি আশ্চর্য হয়ে গেছি। 1200 নিটসের যে এইচবিএমটা ও রয়েছে মানে হাই ব্রাইটনেস মোড 1200 নিটস, যেটা আই থিঙ্ক বেশ গুড। মানে 1000 নিটসের উপরে হলে তুমি অনায়াসে কি ফোনটা মানে সূর্যের আলোতে কি ফোনটা ইউজ করতে পারবে স্ট্রাগল ফ্রি, যেটা আই থিঙ্ক বেশ গুড। তো ওভারঅল ডিসপ্লে মানে তুমি বাইরে কি ইউজ করতে পারবে, কোনো সমস্যা হবে না। তো চলো বিউটি প্লে করি। কন্টেন্ট ভিউইং এক্সপিরিয়েন্সই বলো বা ডাইরেক্ট সানলাইটে আমরা বিভিন্ন ধরনের যে স্মার্টফোন ইউজ করছি, কোনো রকম ভিজিবিলিটি ইস্যু নেই। এমনকি আমরা ইউটিউবে ভিডিও চালিয়ে রেখেছি, যথেষ্ট শার্প, ডাইনামিক রেঞ্জ 100% পারফেক্টলি ম্যানেজ করতে পারছে। আর টিউবি রাইনল্যান্ড সার্টিফিকেশন রয়েছে, অর্থাৎ লো লাইটে যদি কোনো তুমি কন্টেন্ট কনজিউম করো বা রিলস কল করো, চোখের উপর অতটা এফেক্ট করছে না। 1440p পর্যন্ত ইউটিউবে ভিডিও সাপোর্টেড, আর এটা 200% তোমরা ভলিউম ইনক্রিজ করতে পারবে। সিঙ্গেল আপ ফায়ারিং স্পিকার মানছি, কিন্তু স্পিকারের কোয়ালিটি, আউটপুট, ট্রিবল বেস যথেষ্ট ভালোভাবে মেইনটেইন। আচ্ছা, সিঙ্গেল স্টোরেজ স্পিকার যেটা আমরা আগে ভিডিও শুরুতে বললাম, তো আসলে সিঙ্গেল স্পিকারটা দেওয়াতে ওই যে বললাম ডুয়াল স্টোরেজ যে একটা ফিল পাওয়া যায়, ওরকম ফিল আমরা নিতে পারবো না, যেটা আসলে সমস্যা। বাট সিঙ্গেল স্টোরেজ স্পিকার সে বলছে একটা ভালো, তো ভালো হলেই ভালো, এইটাই। তো চলো বিউটি প্লে করি। করতে পারছে। আর এখানে তোমরা ভলিউম 200% পর্যন্ত ইনক্রিজ করতে পারবে, এবং সেক্ষেত্রেও কিন্তু খুব একটা ডিস্টরশন হচ্ছে না। Okay. ওভারঅল প্রেজেন্ট সিচুয়েশনে মার্কেটের দিকে তাকিয়ে স্মার্টফোনের দাম যেখানে প্রত্যেকটা দিন বেড়ে যাচ্ছে, একটা ব্যালেন্স স্মার্টফোন লাগছে। আরও স্মার্টফোনটাকে ব্যালেন্স করে দিচ্ছে কি বলতো, এই ফোনটার পারফরমেন্স। এখানে ওয়েল টেস্টেড মিডিয়াটেক Dimensity 6300 আমরা মানে 18,000 টাকা পাচ্ছি মিডিয়াটেক Dimensity 6300 5G, ঠিক আছে, 00 5G, ঠিক আছে, যেটা আই থিঙ্ক বেশ গুড। আর ইএফএস মানে H2 স্টেপ যেটা 2.2, যেটা ঠিকঠাক আছে, LPDDR 5X RAM। ওকে, তো যেটা দিয়েছে এটা আসলেই ভালো। মানে 18-20 হাজার টাকার মধ্যে আমরা কি দেখি, মানে মিডিয়াটেকের চিপসেট দেখতে পাই, সেটা কি হেলিও G85 বা G81 এই টাইপের চিপসেটগুলো দেখি। বাট এখানে আমরা পাচ্ছি Dimensity 6300, যেটা কিন্তু ওটার তুলনায় এটা বেশ বেটার। হ্যাঁ, মানে এটা অবশ্যই এন্ট্রি লেভেলের চিপসেট, ঠিক আছে, বাট তারপরেও মানে ওই G85, G81, G100 ওগুলোর তুলনায় এটা একটু বেশি বেটার, কারণ মোটামুটি পারফরমেন্স একটু বেশি বেটার পাবে, ঠিক আছে। তো চলো বিউটি প্লে করি। 5G চিপসেট দেওয়া হয়েছে, UFS 2.2 স্টোরেজ টাইপ আর DDR4X র্যামও রয়েছে। আমরা প্রথমে অ্যান্টুটু চেক করেছি, প্রায় 5,80,000-এর আশেপাশে। ও আচ্ছা, 5,70,243, 80,000 না, যেটা বললাম যেটা একটা এন্ট্রি লেভেলের ফোন, মানে রেগুলার কাজ মোটামুটি করতে পারবে, কোনো সমস্যা হবে না, বা মিডিয়া কনজিউম করতে পারবে, মানে ভিডিও ওয়াচিং, রিলস এগুলো অবশ্যই অনায়াসে করতে পারবে। আর যারা মোটামুটি গেমিং করতে চাও তারা অবশ্যই গেমিং করতে পারবে, পাবজি ফ্রি ফায়ার খেলতে পারবে, বাট লোয়ার সেটিংয়ে, ঠিক আছে, লোয়ার সেটিংয়ে খেলতে পারবে। আর আমি মনে করি পাবজি ফ্রি ফায়ার না খেলে তোমরা যারা 2D টাইপের গেমগুলো খেলতে চাও তারা অবশ্যই 2D টাইপের গেমগুলো অনায়াসে খেলতে হবে, কোনো সমস্যা হবে না। হ্যাঁ, বাট যারা একটু মানে ওই যে পাবজি ফ্রি ফায়ার খেলতে, তারা অবশ্যই লোয়ার সেটিংয়ে খেলতে হবে, না কিন্তু ফোনটা ঠিকঠাকভাবে কি পারফরমেন্স দিবে না। তো এটা অবশ্যই মাথা রাখা উচিত। তো চলো বিউটি প্লে করি। এমনকি স্টোরেজ টেস্ট করেছি, আর যথেষ্ট রিলায়েবল স্কোর। আমরা ডেলি অ্যাপ্লিকেশনগুলো ইউজ করে দেখেছি, মাল্টিপল অ্যাপ্লিকেশন র্যামে রেখে তোমরা ইউজ করতে পারবে। তবে হ্যাঁ, এটার আরেকটা অ্যাডভান্টেজ হচ্ছে নেটওয়ার্ক ক্যাপাসিটি। এখানে AI সুপার লিঙ্ক অপশন রয়েছে, ফলে তুমি গ্রাউন্ড ফ্লোরেই থাকো, লিফটে বা বেসমেন্টে কোনো রকম নেটওয়ার্ক স্ট্রেন্থের অভাব হচ্ছে না। আর স্টুডেন্টদের জন্য এইগুলোই কিন্তু ইম্পর্টেন্ট। কিন্তু আরেকটা ইম্পর্টেন্ট জিনিস মিস করলে তো চলবে না, এর AI ফিচার। এখানে AI ক্রিয়েশন বলে একটা দারুণ ফিচার দেওয়া হয়েছে, যেখানে তোমরা PDF দেবে, সামারাইজ করে দেবে, এমনকি 16টা ল্যাঙ্গুয়েজে সেটা ট্রান্সলেটও করে নিতে পারবে। তার উপরে ওই পিডিএফটাকে রিরাইট করে সামারি করে অন্যদেরকে পাঠাতেও পারবে। বুঝতে পারছো যেটা ভালো, যেটা আসলেই ভালো, খারাপ না কিন্তু কতটা হেল্পফুল হতে পারে। এছাড়াও এখানে আরেকটা দুর্দান্ত AI ফিচার রয়েছে, AI ক্যাপশন। ধরো কোনো ভিডিও দেখছো, তোমার ল্যাঙ্গুয়েজ জানা নেই, AI ক্যাপশন তোমাকে কিন্তু হেল্প করবে। এছাড়াও AI ডক স্ক্যানার রয়েছে, তোমরা ডাইরেক্টলি ক্যামেরা অ্যাপ থেকে স্ক্যান করে ডকুমেন্ট প্রিজার্ভ করতে পারো। তার জন্য ওই ক্যাম স্ক্যানার বা উল্টোপাল্টা চাইনিজ অ্যাপ্লিকেশন ডাউনলোড করার কোনো রকম দরকার পড়বে না। আর সত্যি কথা বলতে স্টুডেন্ট লাইফে অন্যান্য ফিচারের তুলনায় এই ধরনের AI ফিচারগুলোই সব থেকে কাজে আসে। আর আউট অফ দ্য বক্স Android 16 রয়েছে, Origin OS 6 এর কাস্টমাইজেশন রয়েছে। সুতরাং Origin OS এর যে এক্সক্লুসিভ ফিচারগুলো, যেমন ধরো অফিস কি, এটাকে তোমরা ইউজ করতে পারবে। 2 ইয়ার্স এর অপারেটিং সিস্টেম আপডেট আর 4 ইয়ার্স এর সিকিউরিটি প্যাচ লেভেল আপডেট দেবে। সুতরাং মানে আমরা 2 বছরের আপডেট পাবো আর 4 বছরের সিকিউরিটি আপডেট, যেটা আই থিঙ্ক আমার কাছে একটু কমই মনে হচ্ছে। বাট এখানে যদি আপডেট যদি 3 বছর পেতাম আর 4 বছরের সিকিউরিটি বা এরকম হতো 4 হতো, তাহলে আই থিঙ্ক মানে আপডেটটা ঠিকঠাক হতো। মানে 4 বছর কি স্ট্যান্ডার্ড। হ্যাঁ, তারপর যেহেতু বাজেট তোমার 18 বা 20 হাজার টাকা, তো 3 বছর দিলেও বলতাম যে না ঠিকঠাক ছিল। বা 2 বছর আপডেটটা আমার কাছে একটু আসলে কম মনে হচ্ছে আর কি। বাট ওভারঅল কি আর করে, এটাই তোমার দিয়েছে, এটাই তো বেশি। তো চলো বিউটি প্লে করি। সেই ব্যাপারটাও নিশ্চিন্ত। স্টুডেন্ট লাইফে আর একটা জিনিস প্রয়োজন পড়ে, ওই সকালবেলা বেরিয়ে কলেজ, ক্লাস, টিউশন পড়ে যখন অর্ধেক স্টুডেন্ট বাড়ি ফেরে না, স্মার্টফোনে তাদের চার্জই থাকে না। কিন্তু এটাতে সেই ধরনের কোনো রকম ভয় নেই। 6500 mAh ব্যাটারি রয়েছে, আর চার্জ শেষ হয়ে গেলে তাড়াতাড়ি চার্জ করার জন্য 44 ওয়াটের একটা বক্সেই চার্জার রয়েছে, যেটা আই থিঙ্ক বেশ গুড। মানে একটা বেশ কম্বো, মানে 18,000 টাকা ফোন হিসেবে এটা ঠিকঠাক আছে। মানে আমরা 6500 mAh বিশাল একটা ব্যাটারি, স্ট্যান্ডার্ড ব্যাটারি পাচ্ছি, যেটা আসলেই ভালো। প্লাস কি 44 একটা ফাস্ট চার্জার, যেটাও মানে ফোনটাকে মানে তাড়াতাড়ি চার্জ করতে কি সাহায্য করবে। তো এই বাজারে চার্জার কম, মানে ব্যাটারি এবং চার্জার যেটাই কম্বোটা কি ঠিকঠাক আছে। তো চলো বিউটি প্লে করি।
এটা দিয়ে 10 মিনিট চার্জ করলে 7.2 আওয়ার পর্যন্ত তোমরা ভিডিও প্লেব্যাকের সাপোর্ট পেয়ে যাবে। আর তার পাশাপাশি আইকিউ নিজেদের উপর এতটাই কনফিডেন্ট বলেই দিয়েছে 5 বছরের ব্যাটারি হেলথ একদম মেনটেন থাকবে। সুতরাং সেই মানে 5 বছর ব্যাটারি হেলথ তারা একটা কি গ্যারান্টি দিয়েছে, যেটা 5 বছর ইউজ করলে না বোঝা যাবে যে আসলে 5 বছর কি ব্যাটারিটা ঠিকঠাক থাকবে না ঠিকঠাক থাকবে না, এটা 5 বছর ইউজ করার পর বোঝা যাবে। যারা 5 বছর ইউজ করবে তারা অবশ্যই 5 বছর পর আমাদের জানিও। তো চলো ভিডিও প্লে করি। নিশ্চিন্ত, কিন্তু শক্ত হয়ে গেল। তাহলে ফাঁকিটা কোথায় দিল? ক্যামেরা সেকশন 50 মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে, তার পাশাপাশি 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। আমরা বেশ কিছু আউটডোরে ছবি তুলেছি, ইনডোরে ছবি তুলেছি, ছবিগুলো তোমাদের সামনে দিয়ে দিলাম। তোমরা দেখে বলো অ্যাফোর্ডেবল স্মার্টফোন হিসেবে এর ক্যামেরা কোয়ালিটি। ছবি কোয়ালিটি মোটামুটি অ্যাভারেজ লেগেছে আর কি, সত্যি কথা বলতে হয় তো। এখানে অবশ্যই শার্পনেসের অনেকটাই ঘাটতি, প্লাস কি ডিটেলসের ঘাটতি আছে। হ্যাঁ, ডিটেলস লস হয়, প্লাস কি শার্পনেস পুরোপুরি ঘাটতি, বা ছবিটা একটু গোলা গোলা লাগছে। হ্যাঁ, তো এই বাজেটে যেরকম ছবি দিয়ে থাকে এইসব ফোনগুলো, এরা কিন্তু সেরকম ছবি দেওয়ার চেষ্টা করছে আর কি, হালকা একটু মানে ফেসটাকে স্মুথ করার চেষ্টা করছে, ঠিক আছে। বাট ওভারঅল ছবির কোয়ালিটি মোটামুটি অ্যাভারেজ এই আর কি, বাট আহামরি লেভেলের যে ছবি দিচ্ছে সেরকম কিন্তু না। হ্যাঁ, তো চলো ভিডিও প্লে করি। কেমন ভাবে কাজ করছে 1080p আপ টু 30 fps এ ভিডিও শুট করা যাচ্ছে। যেটা রিয়েল কম। লাইফ ইউজেসে ক্যামেরা যথেষ্ট স্টেবিলি লেগেছে, বিশেষ করে ব্লার ইমেজও যথেষ্ট ভালোভাবেই মেনটেন করতে পারছে। সো এই হচ্ছে আমাদের ওভারঅল iQOO Z11 Lite। 30 জুলাই থেকে এটা অ্যামাজনে বিক্রি হবে। দুটো কালার ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল, একটা হচ্ছে মিডনাইট ব্লু আর একটা হচ্ছে সোলার ফ্লেম। Okay. তো তোমাদের কাছে কোন কালারটা বেটার লাগছে অবশ্যই কমেন্ট করে লিখে জানিও। যে সমস্ত স্টুডেন্টরা একদম পারফেক্ট একটা স্মার্টফোন খুঁজছো, রিলায়েবল পারফরমেন্স থাকবে, লংগেস্ট ব্যাটারি লাইফ থাকবে, তাহলে স্টুডেন্টদের জন্য পারফেক্ট স্মার্টফোন iQOO Z11 Lite হতেই পারে। এবার তোমাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। এবারে তাহলে দামের কথায় আসি। এটার দাম শুরু হচ্ছে 4GB 128GB 17,999 টাকা। মানে আমরা 17,000 মানে 18,000 টাকায় পাচ্ছি 4GB, সরি 4GB 128GB, ঠিক আছে। মানে যেটা র্যামটা আসলেই কম। মানে বর্তমানে কিন্তু র্যামের দাম অনেক বেশি, রোমের দাম বেড়ে যাওয়ার কারণে ফোনগুলোর দামটা বেড়ে গিয়েছে, এটাই স্বাভাবিক। বাট আমরা 18,000-এ পাচ্ছি 4,128, যেটা কিন্তু আসলে একটু হতাশা। আমরা একসময় কি 18,000-এ তোমার 8GB প্লাস দেখেছি, হ্যাঁ 8GB র্যামের মানে ভ্যারিয়েন্ট দেখেছি, বাট আমরা এখন সেটা কি 4GBতে দেখতে পাচ্ছি, যেটা কিন্তু আসলেই কম, মানে পুরো 4GB কমিয়ে দিয়েছে, তো যেটা আসলে অনেকটাই কম। তো চলো বিউটি প্লে করি। অফার টফার দিয়ে তারপরে আপার ভ্যারিয়েন্টের দাম বাড়বে। আমি একদম প্রাইস ট্যাগ দিয়ে দিলাম, তোমাদের পছন্দ মতো ভ্যারিয়েন্ট চুজ করে নিতে পারো। যাই হোক, ভিডিওটা এতক্ষণ দেখেছো মানে নিশ্চয়ই ভালো লেগেছে। লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আর যারা নতুন স্মার্টফোন কিনবে বলে ভাবছে তাদের সাথে শেয়ার করে দিও, কাজে আসবে। তো যাই হোক গাইস, এখানে ভিডিওটি শেষ হয়ে গেল। আমরা দেখে নিলাম iQOO Z11 Lite, এটার একটা রিভিউ, ঠিক আছে। সেটা থেকে আমরা অবশ্যই রিয়েক্ট করছি, সেটা তোমরা অবশ্যই দেখতে পেয়েছো। যারা ফুল ভিডিও দেখেছো তারা অবশ্যই দেখতে পেয়েছো। তো এখানে আমার তেমন কিছু বলার নেই, কারণ ফোনটা 18,000 টাকা ইন্ডিয়ান প্রাইজে, হ্যাঁ র্যামটা অনেকটাই কম হয়ে গেছে। এখানে যদি অ্যাটলিস্ট 6GB র্যাম দিয়ে যদি 18,000 টাকা আসতো তাহলে ফোনটা আরও বেশি বেটার হতো। আর আমরা ক্যামেরা, হ্যাঁ মোটামুটি অ্যাভারেজ কোয়ালিটি পেয়েছি। আর ক্যামেরা যদি 2K ভিডিও শ্যুট করতে পারতাম, 2K 30 fps, ঠিক আছে, তাহলে আরও বেশি বেটার হতো। বাট আমরা পাচ্ছি 1080p-তে 30 fps, যেটা কিন্তু আসলেই কম। বাট ওভারঅল 18,000 টাকা ফোনটা ঠিকঠাক আছে, খারাপ না, পারফরমেন্স মোটামুটি ভালোই। তো ওভারঅল এই ছিল ফোনের ওভারভিউ বা রিয়াকশন। তো তোমাদের কাছে আজকের ভিডিওটি কেমন হলো তোমরা অবশ্যই কমেন্ট করতে পারো। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট, চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে মাস্ট সাবস্ক্রাইব এন্ড গেট দেবে। এখন দেখা হবে নতুন কোনো রিয়াকশন ভিডিওতে, সে পর্যন্ত তোমরা ভালো থাকো। আল্লাহ হাফেজ।